হরে কৃষ্ণা। রাধা বিনোদিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমার কোটি কোটি প্রণাম। আপনি যদি সকালে বাসি বিছানায় বসে এই শ্রীকৃষ্ণের মন্ত্রটি প্রত্যেকটা দিন 3 বার করে যদি জপ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে শনির প্রকোপ। প্রত্যেকটা দিন যাবে ভালো। তাই সকলকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলের ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যদি আপনি শ্রী রাধাকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না। তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সকালে ঘুম থেকে উঠে জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র। কেটে যাবে সব বিপদ, কেটে যাবে বাধা, আসবে না কোনো কিছুই জীবনে দুঃখ কষ্ট। কোনো কাজে যদি শুভ না হয়, কোনো ফল পাচ্ছেন না, তাহলে এই মন্ত্রটি জপ করলেন সব কিছু শুভ হবে এবং কেটে যাবে শনির প্রকোপ। আপনাদের ওপর থেকে ও আর্থিক সমস্যা ও মানসিক কষ্ট দূর হবে। শাস্ত্রে মতে সকালে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায়। এই একটি এমন মন্ত্র জপের মধ্যে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয়, কেটে যায় বাধা বিপত্তি, সাফল্য লাভ করা যায়। সকলের কাজে আপনাদের দিন কেমন কাটবে সমস্ত কিছু নির্ভর করে আপনাদের ওপরে। তাই আমরা প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে এটাই কামনা করি ভগবানের কাছে। কিন্তু সব কিছুই পূরণ করার জন্য আপনার সাধ্যমতো চেষ্টা করি। শাস্ত্রে বলা হয়েছে যে ঘুম থেকে উঠে যদি চোখ খোলার পর আমরা প্রথমে যদি এই শব্দটি উচ্চারণ করি, সেটা দিনটি কেমন কাটবে সেটা নির্ধারণ করে বিশ্বাস ও ভক্তির ওপর। কি সেই মন্ত্র যে কেটে যাবে সমস্ত বাধা? সেই মন্ত্রটি জানার আগে সেই মন্ত্রটি শুনে নেওয়ার কিছু কাহিনী জেনে নেওয়া যাক। এক সময় এক গ্রামে ভিক্ষুক নামে এক মালা নির্মাতা থাকতো। সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত আর রোজগার করত। তার খুব কম রোজগার ছিল বলে তার দুবেলা খাবার ঠিক করে জুটত না। মাঝে মাঝে তাকে খালি পেটেই দিন কাটাতে হতো। একদিন ভিক্ষুক সারা দিন মালা নিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আজ সে চিৎকার করতে করতে বলতে লাগলো, কারো মালা লাগবে? কিন্তু কেউ সাড়া দিল না। তার একটা মালাও বিক্রি হলো না। অবশেষে সে খিদের জ্বালায় একটা গাছের নিচে বসেছিল। সেই সময় একটা সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সাধুটি ভিক্ষুককে দেখে বলল, বাবা, কি হয়েছে তোমার? ভিক্ষুক তখন নিচু গলায় বলল, আমি 10 বছর ধরে এইভাবেই মালা বিক্রি করছি, পুজোর মালা বিক্রি করছি, তবুও আজ পর্যন্ত ভগবান আমার দুঃখ কষ্ট দূর করলো না। সারা দিন মালা নিয়ে রোদে রোদে ঘুরছি, কিন্তু তাও একটাও মালা বিক্রি হলো না। খাবারের টাকাটুকু জোগাড় করতে পারলাম না। গাছের তলায় বসে আছি। সাধু তখন এই ভিক্ষুকের অবস্থা দেখে খুবই করুণা ও কষ্ট হলো। সে নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে ভিক্ষুককে দিল আর তাকে বলল, বাবা, করুণাময় বলে কখনো তারা সন্তানকে দুঃখ রাখতে চায় না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে, কিন্তু এর ফলে মুক্তি পাওয়া যায়। তোমাদের করুণাময় বলেছে, যা আমরা জানি না বলে কষ্ট পাই। এমন এক মন্ত্র আছে যে ঘুম থেকে উঠার মাত্রেই এই মন্ত্রটি জপ করলে কেটে যাবে সমস্ত দুঃখ কষ্ট। এই সব কথাটি বলেছিল সাধু ভিক্ষুককে। এই মন্ত্রটি শিখিয়ে দিয়ে গেল। আর ভিক্ষুক প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে লাগলো। আর তা ধীরে ধীরে ভিক্ষুক জীবনে সব কিছুই পরিবর্তন হতে লাগলো। সে মালা বিক্রি করতে গিয়ে এক রাজা আসলো। সেই মালা রাজার খুব পছন্দ হয়ে তাকে মুগ্ধ হয়ে গেল আর ভিক্ষুকে 5 বিঘে জমি আর 3টে গরু দান করলো। আর ভিক্ষুকের জীবনে কোনো দুঃখ কষ্ট আর রইল না। সুখ শান্তিতে ভিক্ষুকে বসবাস করতে লাগলো। সেই বিশেষ মন্ত্রটি হচ্ছে, ওং দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ।
এই মন্ত্রটি পাঠ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর সমস্ত বাধা বিপদ পাপ সব থেকে মুক্তি পাওয়া যায় আর জীবন খুব ভালো কাটে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।